আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে 2015 সালে মুক্তি পাওয়া সিনেমা লেডি চ্যাটারলিস লাভার। এই সিনেমার কাহিনী এমন একটা মহিলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে যার স্বামী যুদ্ধের কারণে আহত হয়ে যায় আর সে নিজের স্ত্রীর শারীরিক চাহিদাকে পূরণ করতে অসমর্থ হয়ে পড়ে, যার ফলস্বরূপ সেই স্ত্রী আর এক চাকরের সাথেই নিজের শারীরিক চাহিদাকে পূরণ করতে থাকে। তারপর এদের জীবনে আরো কি কি পরিবর্তন আসে সেটাই আমরা এই এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখব। তবে তার আগে বলে রাখি, এই ধরনের নিত্য নতুন সিনেমার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে অতি সত্বর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর ভিডিওটাকে একটা লাইক করুন যাতে আপনাদের উৎসাহ এবং ভালোবাসা দুটোই বজায় থাকে। সিনেমার শুরুতে আমরা কিছু লোককে দেখি যারা একটা খাদানে কাজ করছিল। ঠিক তখনই সেখানে একটা ব্লাস্ট হয় আর অলিভার নামের একটা লোক যে কিনা ওই খাদানে কাজ করত সে ওই লোকজনদের বাঁচাতে দৌড়ে যায়। কিছুক্ষণ পর সে সমস্ত লোকজনদেরকে সেখান থেকে বাইরে নিয়ে আসে, কিন্তু ট্যাডি নামের একটা লোক সেই ব্লাস্টের ফলেই মারা যায়। এরপর আমরা একটা পার্টিতে কোনি নামের একটা সুন্দরী মহিলাকে দেখি। সেই সময় তার কাছে একটা লোক আসে যার নাম ছিল ক্লিফার্ড চ্যাটারলি, আর সে একটা খুব বড় লোক পরিবারের ছেলে ছিল। কিছুক্ষণ পর তারা একে অপরের সাথে কথা বলে ইমপ্রেস হয়ে যায় আর একসাথে ডান্স করতে শুরু করে, কিন্তু কোনির বন্ধু ডাঙ্কনের এইসব কিছুই ভালো লাগছিল না, কারণ সেও কোনিকে ভালোবাসত। কিছুদিন পর কোনি এবং ক্লিফার্ডের এই সম্পর্ক ভালোবাসার সম্পর্কে পরিণত হয় আর তারা বিয়ে করে নেয়। বিয়ে করার সময় তারা একে অপরের সাথে প্রমিস করে যে তারা সব সময় একে অপরের সাথে লয়াল থাকবে। এর কিছুদিন পর সেই দেশে যুদ্ধ শুরু হয়ে যায়, আর যেহেতু ক্লিফার্ড একজন সৈনিক ছিল তাই পরের দিনই তাকে যুদ্ধের জন্য রওনা দিতে হয়। কিন্তু যুদ্ধকালীন সময়ে ক্লিফার্ড আহত হয়ে পড়ে, তাই তাকে নিজের ঘরে পাঠিয়ে দেওয়া হয়। ক্লিফার্ডকে ওয়েলকাম জানানোর জন্য কোনির সাথে টাউনের লোকজনও ছিল। তারপর যখন ক্লিফার্ড সেখানে আসে তখন সবাই এমন একটা দৃশ্য দেখে যেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। তারা দেখে যে যুদ্ধে আহত হওয়ার দরুন তার কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে, তাই তাকে হুইল চেয়ারে করে বাড়ির ভেতরে আনা হয়। কোনি ক্লিফার্ডকে দেখে খুশি ছিল, কিন্তু তার স্বামীর এই অবস্থার জন্য তার দুঃখও ছিল। তারা কখনো ভাবতে পারেনি যে তাদের জীবনে এমনও একটা সময় আসতে পারে। এই কথাতে দুঃখী হয়ে ক্লিফার্ড নিজেকে শেষ করারও কথা ভাবে, কিন্তু সঠিক সময়ে কোনি সেখানে এসে তাকে এই কাজ থেকে বিরত করে, আর সে ক্লিফার্ডের মনে বিশ্বাস জাগায় যে তার এই অবস্থার জন্য তাদের ভালোবাসার কোনো তফাৎ আসবে না। অপরদিকে আমরা অলিভারকে দেখি যে নিজের হবু স্ত্রীকে চিঠি লিখছিল, আর এখন সে কোনো খাদানে কাজ করছিল না, বরঞ্চ সে যুদ্ধকালীন পরিস্থিতির মাঝখানে ফেঁসেছিল। তারপর যুদ্ধ শেষে সে যখন নিজের বাড়ি আসে তখন সে তার হবু স্ত্রীকে অন্য একটা ছেলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে, তাই সে তার হবু স্ত্রীর সাথে দেখা না করে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর অলিভার কাজ খোঁজার জন্য ক্লিফার্ডের কাছে যায়। তারপর তারা যখন কথা বলছিল তখন এটা সামনে আসে যে অলিভার ক্লিফার্ডের আন্ডারই কাজ করত। ক্লিফার্ড অলিভারের ব্যবহারে অত্যন্ত খুশি হয় আর সে অলিভারকে তার পাখিদের খেয়াল রাখার কাজে রেখে নেয়। ক্লিফার্ড নিজের চলন শক্তি হারিয়ে ফেলায় সে নিজের জন্য একটা ছোট্ট গাড়ি নিয়ে আসে, আর সেই গাড়ি করে সে কোনির সাথে একদিন অলিভারের কাছে যায়। অলিভার জঙ্গলের মধ্যে থাকা একটা কটেজে থাকতো, আর একই সাথে সে ক্লিফার্ডের পাখিদেরও দেখাশোনা করত। কোনি এখানে প্রথমবার অলিভারকে দেখে। তারপর যখন তারা ফিরে আসছিল তখন কোনি অলিভারকে ইশারা করে, কিন্তু অলিভার সেই ইশারা বুঝতে পারে না। এর পরের দিন বাড়ির একজন মেড কোনির কাছে এসে বলে যে অলিভার কটেজের চাবি চেয়েছে। এটা শুনে কোনি নিজেই অলিভারের কাছে চাবি দেওয়ার জন্য যায়, কিন্তু অলিভার সেখানে কোনির সাথে ঠিক করে কথা বলছিল না। কোনিও অলিভারের আপত্তিকর ব্যবহার সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। কোনির চলে যাওয়ার পর অলিভার নিজের ভুল বুঝতে পারে, তাই পরের দিন সে কোনিকে চিঠি লিখে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর কোনি আবার অলিভারের সাথে দেখা করার জন্য যায় এবং তখন সে জামা খুলে কাজ করতে ব্যস্ত ছিল। কোনি লুকিয়ে লুকিয়ে অলিভারের খোলা শরীরকে উপভোগ করে খুশি হচ্ছিল। ঠিক তখনই অলিভার তাকে দেখে ফেলে এবং সম্মানের খাতিরে নিজের জামাটি পরে নেয়। সেই জায়গাটি কোনির ভালো লেগেছিল, তাই সে অলিভারকে বলে ওঠে যে আমি রোজ এখানে পেন্টিং করতে আসবো। এতে অলিভার তাকে বলে আমি আপনার জন্য এই জায়গাটি পরিষ্কার করে অন্য কোনো জায়গায় থাকার জন্য চলে যাব। তখন কোনি তাকে বলে তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই, আর তুমি আমার থেকে এত দূরে দূরে থাকছো কেন। তাদের মধ্যে কথাবার্তাই চলছিল, এমন সময় সেখানে বৃষ্টি চলে আসে আর তারা দুজন কটেজের মধ্যে চলে যায়। পরে তারা আগুন জ্বালিয়ে নিজেদের শরীরকে গরম করছিল। ঠিক তখনই অলিভার সেখান থেকে উঠে চলে যায়, কারণ সে খুব ভালো করে কোনির উদ্দেশ্য বুঝতে পেরেছিল। এটা দেখে কোনি তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো। এতে অলিভার বলে কারণ আমার ভয় হচ্ছে যদি ক্লিফার্ড এই ব্যাপারে কিছু জানতে পারে তাহলে আমার চাকরি চলে যাবে। এইভাবেই একদিন বাগানে ঘোরার সময় কোনি ক্লিফার্ডকে বলে যে আমি খুব আনলাকি যে আমাদের কোনো বাচ্চা নেই। এই কথা শুনে ক্লিফার্ড বলে আমি যথাসাধ্য নিজের শরীরকে ঠিক করার চেষ্টা করছি। এই বলে ক্লিফার্ড নিজের শরীরে কারেন্টের শক দিতে থাকে, ফলে সে খুব ব্যথাও পাচ্ছিল। কোনিও ক্লিফার্ডের এই কষ্ট সহ্য করতে পারছিল না,
তাই সে তাকে এইসব কিছু করতে বন্ধ করছিল। আর যেহেতু ক্লিফার্ড এই কাজে ব্যর্থ হয়ে গেছিল, তাই সেও কোনির সাথে কাঁদতে শুরু করে। এর পরের দৃশ্যে আমরা দেখি কোনি জঙ্গলে গিয়ে একটা ডায়েরি পড়ছিল। ঠিক তখনই সে অলিভারকে কাজ করতে দেখতে পায়, আর তার সঙ্গে সঙ্গে সে অলিভারের সাথে দেখা করার জন্য চলে যায়। সেখানে কোনি ছোট ছোট পাখির বাচ্চাদেরকে দেখে নিজের বাচ্চার কথা মনে করে ভেঙে পড়ে, যার আর পৃথিবীতে আসার কোনো সম্ভাবনাই নেই। কোনিকে কাঁদতে দেখে অলিভার তার পাশে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। এখন অলিভারও কোনিকে পছন্দ করতে শুরু করেছিল, তাই সে কোনিকে কটেজের মধ্যে নিয়ে আসে, আর পর মুহূর্তে তারা সম্ভোগ ক্রিয়ায় লিপ্ত হয়ে যায়। এরপর কোনি সারাদিন অলিভারের সাথেই থাকে, এবং যখন সন্ধে হয় তখন কোনিকে ঘর ছাড়ার জন্য অলিভার তার সঙ্গে যায়। কিন্তু যাবার সময় কোনি অলিভারকে জিজ্ঞেস করে যে তুমি যেটা করছো তার জন্য কি তোমার আফসোস হচ্ছে? তখন অলিভার তাকে বলে মোটেও নয়, কারণ আমি তোমাকে ভালোবাসি আর তুমি শুধু আমার। তারপর সেই রাতে খুব জোরে ঝড় আসে আর মেঘও গর্জন করতে শুরু করে। অলিভারেরও কোনিকে খুব মনে পড়ছিল, তাই সে খুব মদ খেয়ে নেয়। অপরদিকে কোনিরও ঘুম ভেঙে যায়, আর সেও অলিভারের চিন্তায় ঘুমোতে পারছিল না। ঠিক তখনই কোনি অলিভারের ঘরে জ্বলতে থাকা আলোকে দেখে ছুটে তার কাছে চলে যায়, কিন্তু ঘরের একজন মেয়েড কোনিকে সেখানে যেতে দেখে ফেলে। অপরদিকে অলিভারও কোনির অপেক্ষা করছিল, তাই অলিভার তাকে বলে আমি ভাবতে পারিনি তুমি এই সময় আমার সাথে দেখা করার জন্য আসবে। এতে কোনি তাকে বলে আমি কখনো তোমাকে একা ছাড়তে পারবো না। তারপর তারা আরো একবার সেখানে ইন্টিমেট হয়। এরপর একদিন ক্লিফার্ডের ঘরে একটা পার্টি ছিল, সেখানে ডাঙ্কানও এসেছিল। সেখানে কোনি এবং ডাঙ্কান একসঙ্গে ডান্সও করে, যেটা ক্লিফার্ডের একদম পছন্দ হয় না। পরের দিন সকালে ক্লিফার্ড কোনিকে বলে এখন কি তোমার বাচ্চার জন্ম দেওয়া তোমার স্বামীর থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যার জন্য তুমি ডাঙ্কানের এত কাছাকাছি যাওয়ার চেষ্টা করছো? কিন্তু ক্লিফার্ডের এই কথাতে কোনি খুবই রেগে যায়। তখন ক্লিফার্ড তাকে আবারও বলে তুমি কার সাথে মিলে বাচ্চার জন্ম দেবে এতে আমার কিছু যায় আসে না, কিন্তু বাচ্চাটা যেন আমারই হয়। এসব শোনার পর কোনি রেগে মেগে অলিভারের কাছে চলে যায় এবং তার সাথে সম্ভোগ করে। এইভাবেই একদিন কোনি জানতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, তাই সে খুশি হয়ে ক্লিফার্ডকে জানায়। ক্লিফার্ডও এটা শুনে খুবই খুশি হয়, আর সে কোনিকে ওই লোকটার নাম জিজ্ঞেস করে, কিন্তু কোনি তাকে নাম বলতে অস্বীকার করে। কিছুদিন পর ক্লিফার্ড অলিভারের সাথে দেখা করার জন্য যাচ্ছিল, তার সাথে কোনিও ছিল। এমন সময় অলিভার পেছন থেকে এসে কোনিকে কিস করতে শুরু করে। ঠিক তখনই ক্লিফার্ড কোনিকে আওয়াজ করে দেয়, কারণ তার গাড়িটা কাদায় ফেঁসে গেছিল। এর পর মুহূর্তেই অলিভার সেখানে এসে ক্লিফার্ডের গাড়িকে ধাক্কা লাগাতে শুরু করে, কিন্তু সেই সময় তার জোরে জোরে কাশি হচ্ছিল। আসলে খাদানে কাজ করার দরুন অলিভারের লাংস খারাপ হয়ে গেছিল। তারপর শেষ পর্যন্ত অলিভার সেই গাড়িকে কাদা থেকে বের করে দেয় এবং নিজের কটেজে চলে যায়। পরে কোনি যখন অলিভারের কাছে আসে তখন অলিভার তাকে রেগে মেগে বলে ওঠে আমি দীর্ঘ 15 বছর খাদানে কাজ করে নিজের লাংসকে খারাপ করেছি, আর তারপর আমাকে যুদ্ধ করার জন্য ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। আমার জীবন তোমাদের মতো অত আয়ুষ্পূর্ণ নয়, তাই দয়া করে তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। তারপর একদিন কোনির বাড়ির মেয়েড মিস বল্টন অলিভারের কটেজে এসে কোনির ডায়েরিকে দেখতে পায়। এটা দেখার পর সে খুব ভালোভাবে বুঝতে পারে যে কোনির পেটে যে বাচ্চাটি আছে সেটা অলিভারের। এরপর বাচ্চা হওয়ার খুশিতে ক্লিফার্ড নিজের বাড়িতে একটা পার্টি রাখে। তখন মিস বল্টন ক্লিফার্ডকে বলে দেয় আসল বাচ্চাটি কার। পরে যখন কোনি ক্লিফার্ডের সাথে দেখা করে তখন ক্লিফার্ড কোনির উপর খুব রাগ প্রকাশ করে। কিছুক্ষণ পর কোনি মিস বল্টনকে ডেকে সত্যিটা যাচাই করার চেষ্টা করে যে এই সিক্রেটটা তাকে কে বলেছে, কিন্তু মিস বল্টন তাকে কিছুই বলতে পারে না। আসলে কোনি ভাবছিল যে এই কথাটা অলিভারই তাকে বলেছে। তারপর কোনি কেঁদে কেঁদে বলতে শুরু করে যে আমি অলিভারকে খুব ভালোবাসি এবং তাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন মিস বল্টন কোনির কাছে ক্ষমা চেয়ে বলে তুমি জলদি করে অলিভারের কাছে যাও, তা না হলে ক্লিফার্ড তাকে মেরে ফেলতে পারে। এটা শুনে কোনি জলদি করে অলিভারের কটেজে চলে যায়, কিন্তু সেখানে সে অলিভারকে দেখতে পায় না। তখন কোনি ভয়ে কাঁদতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে অলিভার সেখানে ফিরে আসে আর কোনি তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর কোনি ক্লিফার্ডের কাছে গিয়ে তার কাছে ডিভোর্স চায়, কিন্তু ক্লিফার্ড কোনিকে মানা করে অলিভারকে ডেকে আনতে বলে। আর যখন অলিভার সেখানে আসে তখন ক্লিফার্ডের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত কোনি এবং অলিভার সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের চলে যাবার সময় ক্লিফার্ড গেটের সামনে এসে কোনিকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর কোনি এবং অলিভার এই সব কিছু থেকে দূরে চলে গিয়ে একসাথে থাকতে শুরু করে। আর এখানেই এই সিনেমাটি সমাপ্ত হয়। তো ফ্যামিলি কমেন্ট করে জানাবেন আপনাদের এই সিনেমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনাদের কাছের মানুষদের সাথে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।